একটা কথাই আছে, সেই পুরনো গানগুলোকে আমরা নতুন করে রিমেক করছি, রিমিক্স করছি। এটা নিঃসন্দেহে ভালো একটা দিক আমি বলব। যেমন কিছুদিন আগে আমরা একটা কিছুদিন আগে না, মানে বাবা মারা যাওয়ার ১ বছর, বাবা ২০২২ সালে চলে গেলেন। ২০২৩ সালে আমরা বাবার একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করি, গাজী মাজহারুল আনোয়ার আমাদের গান নামে। একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমরা করেছি। তো সেখানে বাবার লেখা পুরনো গানের ভেতর থেকে ৮টি গানকে আমরা সিলেক্ট করেছি এবং গানগুলো নতুন করে কম্পোজিশন করেছেন ইমন সাহা, সত্য সাহার ছেলে। এবং গানগুলো আমরা প্রত্যেকটা তরুণ প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাইছি, কারণ আমরা চাই যে এই গানগুলো তরুণ প্রজন্মের কণ্ঠে আরও হাজার হাজার বছর বেঁচে থাকুক। তো আমরা এই রিমিক্স বলেন বা রিমেক বলেন, এই জিনিসগুলোকে আমরা সবসময় সাপোর্ট করি। এবং আমারও প্ল্যান আছে যে বাবার লেখা বেশ কিছু গান ইতিমধ্যে আমরা কালেকশনও করা শুরু করেছি, কারণ বাবার মতো যারা লেজেন্ডারি পার্সন আছেন ওদের কাজগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি, একটা আর্কাইভ তৈরি না করি, তাহলে তো তরুণ প্রজন্ম আস্তে আস্তে ওনাদেরকে ভুলে যাবে। তো সেই উদ্যোগ থেকে আমরা যেটা করেছি, বাবার লেখা গান দিয়ে আমরা বই বের করেছি, অল্প কথার গল্প গান নামে। সেখানে একে একে 4টি খণ্ড বের হয়েছে এবং প্রত্যেকটি খণ্ডে আপনারা বাবার লেখা প্রায় 200টি গান করে আপনারা পাবেন, পুরো লিরিক্স সহ, এবং গানের পেছনের ইতিহাসগুলোও পাবেন। কারণ বাবা সবসময় গানের গল্পগুলো আমাদেরকে বলতেন, কিছু আমাদের মনে আছে, কিছু আমরা লিখে রেখেছি, সেগুলো দিয়ে আমরা বই আকারে বের করছি। তো এভাবে একটা পাণ্ডুলিপি আকারে আর্কাইভ তৈরি করছি এবং ভবিষ্যতে আমাদের এটাও ইচ্ছা আছে যে বাবার নামে একটা একাডেমি করব, সেখানে বাবার যত কাজ এবং বাবার ব্যবহৃত জিনিসপত্র সেখানে থাকবে। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসবে, আমার বাবা সম্পর্কে জানবে। এবং আমি মনে করি এটা তো আমরা গাজী মাজহারুল আনোয়ারের পরিবার হিসেবে এই উদ্যোগটা নিয়েছি। আমি সবাইকে, আরও যারা কিংবদন্তি সন্তানরা রয়েছেন বিভিন্ন সেক্টরে, চলচ্চিত্র এবং সঙ্গীতে, আমি প্রত্যেকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের বাবা মার কাজগুলোকে এভাবে সংরক্ষণ করুন। তবে যে কোনো কাজ সরকারি হস্তক্ষেপ ছাড়া আসলে বড় হয় না। আমরা সরকারের কাছেও এই অনুরোধটা আমার থাকলো যে আপনারা এই কিংবদন্তি মানে আর্টিস্ট যারা রয়েছেন আমাদের বাংলাদেশে, যাদের কাজের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, গান, চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের কাজগুলোকে আপনারা সংরক্ষণের ব্যবস্থা নেন, একটা প্রপার আর্কাইভ করেন, যেটা আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা পাথেয় হয়ে থাকে। আচ্ছা, আমি সিনেমায় আসলে গান করেছি, আমি চলচ্চিত্রে আসলে খুব বেশি যে প্লেব্যাক করেছি তা না, তবে যে কয়টা করেছি এর মধ্যে থেকে একটা গান শোনাচ্ছি, যে গানটা আমি মনির খানের সাথে গিয়েছিলাম। একটা ছায়াছবি ছিল ডান্ডা মেরে ঠান্ডা, সেই ছায়াছবির একটা ডুয়েট গান আমি শোনাচ্ছি 2 লাইন। এক পলকের ভালোবাসা চাই না, এক যুগেরও আমি চাই না, এমন প্রেম দাও আমাকে কোনোদিন যেন হারায় না, প্রেম দাও না, সেই প্রেম দাও না। এটা আমার একটা প্লেব্যাক করা, আমি মনির খানের সাথে করেছি এবং আমি এমনকি এন্ড্রু কিশোর আঙ্কেলের সাথেও প্লেব্যাক করেছি। অনেক বড় বড় শিল্পীদের সাথে আসলে কাজ হয়েছে। তো আমার এটাও ইচ্ছা আছে যে সেই গানগুলো ওই সময় খুব একটা প্রচার পায়নি বা প্রসার পায়নি। আমার ইচ্ছা আছে আমার নিজের গাওয়া গানগুলোকে আমি আবার নতুন করে গাইবো, নতুন করে দর্শক শ্রোতাদের সামনে আনবো।